এ কি? Oh God, damn it! কোনো অসুবিধা নেই। না না, it's okay. আপনার তো অস্বস্তি হচ্ছে, আপনার পাটা পরিষ্কার করে আমি হেল্প করে দিচ্ছি। না না রাহুল, it's fine. ঠিক আছে। কাঠটা মায়ের পায়ে ঠেকানোর আগেই মাটিতে পড়ে গেল। মনে হচ্ছে মাও চান না যে বিয়েটা হোক। আসলে মা না চাইলেও এখানে এমন কেউ রয়েছে যে চায় আমার মনস্কামনা পূর্ণ হোক। আমি যা চাইছি সেটা আমি পাই। সে চাইছে আমি জিতি। কাল আমার বিয়ে সম্রাট, অ্যান্ড অল থ্যাঙ্কস টু ইউ। তুমি আমায় ওইভাবে ঠকিয়ে না গেলে আমি হয়তো নিজের জীবনে এক পাও এগোতে পারতাম না। তোমার ওই বিশ্বাসঘাতকতাই আমাকে একটা নতুন দিশা দিল জীবনে। আর আমি চাই কাল থেকে আমার সেই নতুন জীবনে তোমার ছায়াও যেন আর না পড়ে। দি ভাই আর সম্রাট একে অপরকে ভালোবাসে গঙ্গা। দি ভাই এই বিয়েটা করে একদম ঠিক করছে না। আমি জানি ওই রুদ্র রায় ভালো মানুষ নন, তাই এইভাবে বিয়েটা দিয়ে উনি সিংহরায়দের থেকে সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। আয়ুষ্মান বাবু, কিছু একটা করতে হবে। দুজন ভালোবাসার মানুষকে যে করে হোক এক করতে হবে। আর সম্রাট তা কেন বিয়ের জন্য না করলো সেটাও আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি সম্রাটদার সাথে কথা বলছি, এক্ষুনি গিয়ে কথা বলছি। ঠিক আছে দাদা? শোন না, বলছি ওই প্রতি বছর চ্যারিটির যে ডোনেশনটা আমরা দিই সেটা একটা চেক কেটে দে না। যেটা দে। আসো। এই আংটিটার মতোই একটা আংটি তো আমি রুক্মিণীকে দিয়েছিলাম। না না, নিশ্চয়ই ভুল করছি। ওই আংটি তো একটাই ছিল, রুক্মিণীর জন্যই স্পেশালি ডিজাইন করা। এটা অন্য আংটি হবে। রকি, তাহলে আজ আসি। কাল রাতেই তো রিমঝিমের বিয়ে, অনেক কাজও পড়ে আছে। গুড বাই গঙ্গা। চলো না, আমি একবার রুক্মিণীকে দেখে আসছি, মায়ের ফুল ছুঁয়ে আসবো। হ্যাঁ জাম্বো, আমি গঙ্গা আয়ুষ যাবো তোমার সাথে। দাদু ঠাম্মা তোমরা বাড়ি চলে যাও।
খেয়ে নাও প্লিজ। আমি কিচ্ছু খাবো না, আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, আমি বাড়ি যাব। দেখো, তোমার সবটা মনে পড়ে গেলে আমি ঠিক তোমাকে বাড়িতে দিয়ে আসবো। এখন এটুকু খেয়ে নাও, এটা কিন্তু মায়ের প্রসাদ, এতে কিন্তু না বলতে নেই। দেখো, মা তোমার ঠিক স্মৃতি ফিরিয়ে দেবেন, তোমার অতীতের সব কথা মনে পড়ে যাবে, তারপর তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। ঠিক তো? মনে পড়বে তো? পড়বে। ডক্টর, কি ব্যাপার বলুন তো? পেশেন্টের এখনো জ্ঞান ফিরছে না কেন? এই কন্ডিশনে আর কতদিন থাকবে? দেখুন, এটা এইভাবে নিশ্চিত করে ঠিক বলা যায় না। কোনো পেশেন্ট যখন কোমা স্টেজে চলে যায় তখন জ্ঞান ফিরতে তার কদিন লাগবে, ক মাস লাগবে, ক বছর লাগবে, সেটা এইভাবে আমি ঠিক বলতে পারি না। চিন্তার বিষয় একটাই। কি হলো ডক্টর, থেমে গেলেন কেন? কি হয়েছে বলুন, মম ঠিক হয়ে যাবে তো? আপনারা একটু ধৈর্য ধরুন, উনি সুস্থ হয়ে উঠবেন, বাট ইট ইজ টাইম টেকিং। সরি রে মা, পুরো ব্যাপারটা এত তাড়াহুড়োর ভেতরে হচ্ছে যে তোর আইব্রোটা না আমি বড় করে অ্যারেঞ্জ করার সুযোগই পেলাম না। তাতে কি হচ্ছে, আমি তো ওর ফেভারিট ডিশগুলো নিজের হাতে অর্ডার করেছি আর নিজের হাতে খাইয়েও দেবো। দেখি, হা করো। আয়ুষ, মেশো কোথায়? বাবাকে একটু একা ছেড়ে দিয়েছিলে দিদি ভাই, খাওয়ার খেতেও আসেনি। আসলে এই ডেকোরেশন, তারপরে এই সব আয়োজন তো প্রত্যেক বছরই করে, কিন্তু এবার তো মনটা ভালো নেই। ভেবেছিলাম আজকে আমার জীবনের সব থেকে স্পেশাল একটা দিন, আর দেখ আজ দিনটা কেমন একটা যেমন তেমন ভাবে কেটে যাচ্ছে। যেমন তেমন ভাবে কাটবে না দিদি ভাই, আমার সবাই আছে তোর পাশে। মিমি, দিশা কোথায়? ও ফেরেনি এখনো? ওকে ডেকে নিচ্ছ না কেন? মাম, তুমি তো জানো দিশা ওর বন্ধুর জন্মদিনের জন্য ডেস্টিনেশন পার্টিতে গেছে। এভাবে হট করে বলে তো আর ফিরে আসতে পারবে না ও। তাছাড়া ওর কিন্তু একটু অভিমানও হয়েছে, ওকে ছাড়াই ওর দিদির এঙ্গেজমেন্ট হয়ে গেল। কিন্তু ও বলেছে দিদির বিয়েতে সকাল থেকে ও থাকবে, কোনো টেনশন নেই, মন খারাপ করে না। ওকে, আচ্ছা অনেক হয়েছে, এবার কিন্তু খেয়ে নিতে হবে। হ্যাঁ করো।